আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে আসলে রহমতের 10 দিন চলে যাচ্ছে। তো রমজান এখন 10ম রমজান চলতেছে বাংলাদেশের সাথে আমাদের একই সাথেই রমজান। তো এই যে আমি সকাল সকালে চলে আসলাম। আজকে এই ব্লগটি আমার রোববারের। তো সকাল সকালে চলে আসলাম আমি একটা নার্সারিতে। এসে ভাবলাম এখানে যদি কোনো দেশীয় গাছ বা কোনো সবজির গাছ যদি থেকে থাকে মালয়েশিয়ান, আমি নিয়ে তারপরে আমার ব্যালকনির বারান্দাতে লাগাবো। কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে এখানে কোনো সবজি বা কোনো ফল কোনো গাছেই নেই। এখানে সবগুলো হলো ফুল গাছ, আর এগুলো হলো অর্কিড টাইপের গাছ। এই গাছগুলো আসলে বাসার মধ্যে রেখে যে গাছগুলো রাখা হয় ইনডোরে, হোম ইনডোরে, সেই গাছগুলো। আর এই গাছগুলোর অনেক বয়স, তো অনেক বয়স্ক এই গাছগুলোকে ছোট আকৃতি করে টবে রেখে দেওয়া হয়েছে। তো এখানে অনেক চাইনিজদেরকে দেখলাম, ওনারা এসে অনেকগুলো গাছ নিয়ে যাচ্ছে। তো এখান থেকে তো চলে আসলাম। চলে আসার পরে যেহেতু আজকে সানডে, তো আয়মানের বাবা বলল যে আজকে যেহেতু সানডে তাহলে অফিস কলিগ কয়েকজনকে বলি আমাদের সাথে ইফতার করতে। আসলে হুট করেই বলা, তো কয়েকজনকে বলল। তো বলার পরে আমি তো বাসায় এসে তাড়াহুড়া করে ইফতারের আয়োজন করার জন্য আর কি সব কিছু নামিয়ে নিলাম। রেডি করতেছি যে ইফতারে কি বানানো যায় খুব দ্রুত শর্টকাট, যেহেতু এখন প্রায় বেজে গিয়েছে দুপুর 3টা। তো শনিবারে যেহেতু বাজার ছিল, বাজারগুলো আনার পরে রাত্রে যেহেতু বাজার আনছে, আমি আর ইফতার করার পরে টায়ার্ড হয়ে গিয়েছি, তো আর বাজারগুলো গুছিয়ে রাখা হয়নি। তো বাজারগুলো গুছিয়ে রাখলাম, আর কি ইফতার আইটেম করব সেগুলোকেও ঠিক করছি। তো ইফতার আইটেম তো ওনাদেরকে করাবো, কিন্তু আমরা তো সন্ধ্যা রাতে আর ভোর রাতে খাবার খেতে হবে, তাই আমি চিন্তা করলাম হালকা পাতলা কিছু রান্না করব। আর এই যে মাশাল্লাহ আমার ব্যালকনির বাগান, ব্যালকনিতে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম মাশাল্লাহ, তো আজকে ভাবলাম যে কয়েকটা কুমড়ো পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করে নেই, শর্টকাট যেহেতু রান্না। তো আজকে আমি কিছু কুমড়া পাতা আমি কেটে নিলাম প্রথম। তো এই যে কেটে নিচ্ছি, খুব ভালো লাগছে যে এই যে নিজের গাছের পাতা কেটে নিলাম, রান্না করব, আসলে খুবই ভালো লাগছে। তাই এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাল্লাহ, ও আমার গাছগুলো মাশাল্লাহ একটু একটু করে বড় হচ্ছে, আরও গাছ লাগাবো আশা আছে। তো এই যে আমি ইফতার বানিয়ে ফেললাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, রান্না বান্নাও শেয়ার করলাম না। এখানে ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু, এখানে আমি পেপার ভাজি নিলাম, তারপরে পেঁয়াজু সব কিছু ভেজে নিলাম, আর ফল 3-4 রকমের ভেজে নিলাম। আর এখানে 2 রকমের শরবত বানিয়েছি, ইসবগুল আর হলো লেবু, আর একটা মিল্কশেক বানিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ডিম সিদ্ধ রেখেছি, আর আমি বারবিকিউ চিকেন করেছি, সেটাও আসলে শেয়ার করতে পারিনি। সব কিছুই অফ ক্যামেরাতে করে নিয়েছি যেহেতু একা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।